গতকাল আপনারা জানেন যে বাদুড়িয়া পুরসভার যিনি তৃণমূলের পুরপ্রধান তার যে কম্পিউটার সেন্টার সেখান থেকে নগদে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবং প্রায় ৪,৫০০ ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছিল। তারপর তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেয় ৬ দিনের জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাট ক্ষেতের হদিশ পাওয়া যায়। এই পাট ক্ষেতের মাটি খুঁড়তে উদ্ধার হয়েছে ৫ বস্তা ভর্তি টাকা। সেই টাকা গোনার কাজ এবারে শুরু হয়েছে। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা এর মধ্যে অভিযোগ করছেন যে আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে তৃণমূলের এই পুরপ্রধান কারুর কাছে ২০,০০০, কারুর কাছে ১৫,০০০ করে তোলা আদায় করেছেন। এই টাকা কি সেই টাকা, তা নিয়ে রীতিমতন পুলিশ তদন্ত করছে। পুলিশের পাশাপাশি তৎপরতা কিন্তু ইডির তরফেও শুরু হয়েছে। আমি সেই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। খোঁজ খবর শুরু করছে ইডি। আবির, দেখো, একেবারেই ইডির তরফ থেকে কিন্তু খোঁজ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার কারণ, যে ঘটনা সামনে এসছে যে দীপঙ্কর ভট্টাচার্য তিনি তার বাড়ি থেকে, তার কম্পিউটারের সেন্টার থেকে, সেখান থেকে প্রায় ৮০ লক্ষ টাকা গতকাল উদ্ধার হওয়ার পরে তাকে হেফাজতে ইতিমধ্যে পেয়েছে জানা যাচ্ছে। এবং ৬ দিনের হেফাজতে পাওয়ার পর ইতিমধ্যে যেটা খবর, যে তার পাট ক্ষেত সেখানেও থেকেও মাটি খুঁড়ে ৫ বস্তা পাওয়া গিয়েছে, যেখানে টাকা রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এত টাকা সেখানে এইভাবে রাখা হয়েছিল কেন, এবং এত টাকা এইভাবে গোপনীয়তার সাথে রাখা হচ্ছিল, তার পেছনে অন্য কোনো ইন্ধন থাকতে পারে। এবং এই যে টাকা, সেটা পুরোপুরি লিকুইড মানি। এবং এই বিষয়গুলো জানার জন্য ইডির তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। আবির, ধন্যবাদ।